মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। জয়নগর লোকসভাতে একেবারে মানুষের উপচে পড়া ভিড়। বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব এসেছিলেন, তারপরেই একেবারে মানুষের উপচে পড়া ভিড়। কি বলছেন জয়নগর লোকসভার মানুষরা, বা এই মুহূর্তে আমরা কুলতলি বিধানসভাতে আছি, কি জানাচ্ছেন তারা? দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। প্রশ্ন নয়, কিন্তু আমরা এটাও দেখেছি বিভিন্ন সময় অবজারভারদের ফোন করলে নট রিচেবল আসছে। বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, দুজন বা দুজনটা বড় কথা না, তারা ফোন করলে যে সমস্যার কথা আমরা তুলে ধরবো, ভোটাররা ফেয়ার ইলেকশনের জন্য তুলে ধরবো, তৃণমূলী গুন্ডা বাহিনীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য যদি ফোন করি, তৎক্ষণিক যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা নির্বাচন কমিশনকে ইনশিওর করতে হবে। আমি বলতে পারবো না, বিজেপির ওটা অভ্যন্তরীণ ব্যাপার। বিজেপি শাখা সংগঠন আমরা যেমন নয়, লেফটেরও শাখা সংগঠন আমরা তেমন নয়। আমরা স্বতন্ত্র পার্টি, আমরা আমাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি, লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, অভিষেক বাবুকে পরাজিত করবে, মুজিবুর লস্কর মানুষের আশীর্বাদ যদি থাকে পার্লামেন্টে যাবে। বামেদের সঙ্গে জোট ভাঙার পরে মোহাম্মদ সেলিম যেরকম আপনাকে কটাক্ষ করেছিল, আপনিও পাল্টা কটাক্ষ করেছিলেন যে মুর্শিদাবাদে মুসলিম ভোট আছে, সেই জায়গায় হিন্দু ভোটের কথা বলিনি। একটা প্রসঙ্গক্রমে বলেছিলাম যে মীনাক্ষী দি বা মোহাম্মদ সেলিম সাহেব বা সুজন চক্রবর্তী মহাশয় বা শ্রমিক লাহিড়ী মহাশয় 3 বারের এমপি, উনিও তো ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে পারেন, কথা বলেছি। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, এখন আমরা বন্ধুত্ব থেকে ডিটাচ হয়েছি, শত্রু নয়। কিন্তু আমরা আমাদের লড়াই লড়বো, বামেরা বামেদের লড়াই লড়বে। আমরাও চাইব সর্বোচ্চ ভোট আমাদের দিকে আসুক, আমাদের খামচিহ্নতে আসুক, আমাদের খামচিহ্ন পার্লামেন্টে যাবে। জয়নগরে বিগত দিনে অনেক দল থেকে এমপি গিয়েছে, সেই অর্থে জয়নগরবাসী সেই ডেভেলপ হয়নি। এবারে খামচিহ্ন তথা আইএসএফের পক্ষ থেকে এমপি যাবে, বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে 5 কোটি 1 বছরের, 5 বছরের 25 কোটি শুধু নয়, আরো এক্সট্রা টাকা নিয়ে এসে উন্নয়নের স্বার্থে যদি উন্নয়ন করতে পারে, তার জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবে আমাদের মাস্টার মেঙ্গাল হালদার মহাশয়, যদি মানুষ আমাদেরকে সুযোগ দেয়। ভূমিপুত্রকে ভাষা করলে বিজেপি অভিজিৎ দাস ক্যান্ডিডেট করেছে, ববি ওখানকার আইনজীবী। দেখুন, ভূমিপুত্রতে আমি এই শব্দটাতে আমি কিন্তু দেখুন মান্যতা দিই না। দেশের জেনারেল ইলেকশন হচ্ছে, দেশের সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসব হচ্ছে। গুজরাটের বড়োদা থেকে, বড়োদা এক্সপ্রেসের ভাইকে নিয়ে আসলো, ইউসুফ পাঠানকে দাঁড় করিয়েছে, বহরমপুরে কীর্তি আজাদ সাহেবকে দাঁড় করিয়েছেন, আসানসোল মানে দুর্গাপুরে, বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় দাঁড় করাচ্ছে। ওই ভূমিপুত্র নয়, আমরা ভারতীয়, এতেই বিশ্বাসী। বিজেপি তার যাকে পছন্দ হচ্ছে সে দাঁড় করিয়েছে, আইএসএফ যাকে ইচ্ছা করেছে দাঁড় করিয়েছে, তৃণমূল অভিষেক বাবুকে আবারও করে নমিনেট করেছে। দিনের শেষে মানুষ যাকে চাইবে সে জিতবে। তবে একটা কথা এটাই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণ ভোট হোক, এটা যেমন নির্বাচন কমিশন দেখবে, সমস্ত দলকেও দেখতে হবে। আর পশ্চিমবাংলার প্রধান শাসক দল এবং প্রধান বিরোধী দলকেও এটা ইনশিওর করতে হবে যাতে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা পূর্ণ সহযোগিতা করে ইসিআইকে। এবারের ভোটে আইএসএফ এর লড়াই দ্বিতীয় হওয়া না প্রথম হওয়ার, কত জিতলে কতগুলি সিটে জিততে পারবে? দেখুন, আমরা শুধুমাত্র পার্টিসিপেট করতে হবে বলে রাজনীতির ময়দানে আসেনি। আমরা প্রার্থী দিয়েছি, মানুষের উপরে ভরসা করছি। মানুষ যদি আমাদের চাই, আমরা 17টাই পার্লামেন্টে যাব, আর মানুষ যদি না চাই আমরা একটাতেও যেতে পারবো না। সমস্তটাই মানুষের হাতে আমরা ছেড়ে রেখেছি, কারণ আমরা মানুষে বিশ্বাসী, মানুষের ভোটে বিশ্বাসী। অবৈধ লেনদেন, টাকা পয়সা, বিভিন্ন রকম অবৈধ যেগুলো আছে, হুমকি চুমকি, এতে আমরা ভরসা করি না, মানুষের প্রতি ভরসা করি। মানুষ আশা করছে আমাদের চাইবে, আমাদের সর্বোচ্চ প্রতিনিধি পার্লামেন্টে যাবে, তখন জনগণের প্রতিনিধি হয়ে যাবে, আর আইএসএফের প্রতিনিধি থাকবে না, জনগণের প্রতিনিধি হবে। আরাবুল জেলে রয়েছে, এটা কি বাড়তি অ্যাডভান্টেজ ভাঙড়ের ভোটের ক্ষেত্রে? দেখুন, একটা হয়তো ভালো হতে পারে, আরাবুল দ্বারা যে সন্ত্রাস সংগঠিত হতো এটা বন্ধ হবে। ওরা জেলে থাকুক আর জেলে বাইরে থাকুক, আমাদের কিছু লাভ লসের ব্যাপার নেই ওদের কাছ থেকে। কালকে সকালবেলা জেলে থাকতে পারে, তো আমাদের লাভ লসের কোনো ব্যাপার নেই। জেলের ভাত উনিও খেতে পারেন, যে অন্যায় করেছেন উনিও জেলের ভাত খাবেন। শুধু একটুকু বলে রাখি, আরাবুল সাহেব যে কেসে জেলে প্রথম যে অ্যারেস্ট হয়েছিল, সেই কেসেও একজন অপরাধী হিসাবে শওকত মোল্লা সাহেবের নাম আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের ক্ষেত্রে কি নওশাদ সিদ্দিকী প্রার্থী না হওয়া, আবার এখানে বিজেপি সেখানে একটা সে অর্থে তাদের ভিআইপি কোনো ক্যান্ডিডেট না করা, ফলে জয়টা কি অনেক সহজ হয়ে গেল? দেখুন, নওশাদ সিদ্দিকী ব্যক্তিকেন্দ্রিক আমাদের দল চলে না, আমাদের সিম্বলে আইএসএফের নামে ভোট উঠবে। তো আইএসএফের ওখানে প্রার্থী দাঁড়িয়েছে। এবার অভিষেক বাবুকে বিজেপি ছেড়ে দিচ্ছেন কি না ছাড়ছেন না, নতুন করে বাংলার মানুষকে বলতে লাগবে না। আমরা দেখেছি তো, কালীঘাটের কাকু বারবার একটা কথা বলতেন, আমার পর্যন্ত এসে সীমাবদ্ধ থাকবে, আমার বসের কাছে যেতে পারবে না, বা তার ভয়েস টেস্ট এখনও কিন্তু ভোটে সাবমিশন হলো না।
অনেক রকম দেখছি, অনেক কিছু অন্যায় ডায়গনবালা একাধিক জায়গায় আইএসএফ বলে আক্রান্ত হচ্ছে। দেখুন অভিষেক বাবু তো ভয় পেয়েছেন, আমি বারবার বলছি, ওখানে আমি বলেছি যে আমরা আইএসএফ ওখানে লড়াই করছে, আইএসএফ লড়াই করছে মানে এটা মনে রাখবেন, কে আইএসএফ এর হয়ে প্রতিনিধিত্ব করছে সেটা বড় কথা নয়, আইএসএফ এর ওখানে ঝান্ডা আছে। অভিষেক বাবুরা ভয় পেয়েছেন, ওই জন্য আক্রমণ করছেন। ওই আক্রমণ করে আইএসএফ এর কর্মীদেরকে দমাতে পারবে না, আইএসএফ এর লড়াই এগিয়ে যাবে। আমি কয়েকদিনের মধ্যেই ডায়মন্ড হারবারে প্রোগ্রাম করছি, যদি ওদের পারে তো আমার প্রোগ্রাম আটকে দেখা, আমাদেরকে আক্রমণ কেমন করে সেটাও দেখবো। আর আক্রমণের প্রতি উত্তর প্রতি আক্রমণ নয়, আইনের প্রতি ভরসা রাখছি, আইনের মাধ্যমে জবাব দেব। পুলিশের পারমিশন পাচ্ছে না আইএসএফ এর মিটিংয়ে, কি বলেন পুলিশের ভূমিকা কি দেখেন? পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন নাই তো, নিরপেক্ষতার অভাব। কিন্তু যে পুলিশ বন্ধুরা এই অন্যায় করছে এদেরকে 60 বছর চাকরি করতে হবে, এটুকুই শুধু তাদেরকে আমি বলবো। জঙ্গলমহলে 4 জেলাতে বাহিনী শূন্য ইলেকশন হচ্ছে, তার মানে কি ওখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, সেটাই কি ইলেকশন কমিশন কি স্বীকৃতি দিচ্ছে? দেখুন, আমি যেদিনকে ইলেকশন কমিশনের চিফ নোটিফিকেশনের জন্য বক্তব্য দিচ্ছিলেন, আমি বলেছিলাম অনেক মিষ্টি মিষ্টি অনেক ভালো কথা শুনলাম, কিন্তু দিনের শেষে ভোটটা যাতে শান্তিপূর্ণ হয়, মানুষ নির্বিঘ্নে তার ভোটটা দিতে পারে, তার ব্যবস্থা সরকার করুক, কমিশন করুক। এখন বাহিনী শূন্য কি বাহিনী ভরে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের উপর নির্ভর করছে। কিন্তু আমরা চাইব শুধু জঙ্গলমহল নয়, এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। এক দেশ এক ভোট, এটা নিয়ে কি স্ট্যান্ড আছে আইএসএফ? দেখুন, আমরা ইউনিয়ন অফ স্টেটসে বসবাস করছি, এটা মাথায় আমাদের রাখতে হবে। এটা এই সংজ্ঞাটা যেন আমরা না ভুলে যাই, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছি। ওয়েস্ট বেঙ্গল, সিকিম, মণিপুর, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, এক একটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে আমরা আছি। এই যে সংজ্ঞার উপরে কোনোভাবেই আঘাত আসুক আমি চাই না, কারণ যদি আঘাত আসে আগামী দিনে আমাদের দেশের জন্য হয়তো ক্ষতিকর হতে পারে। সুতরাং এটা যদি এক দেশ এক আইন আজকে বললেই হয় না, অনেক পরিকাঠামো আছে। এই রিসেন্ট ভোট হলো 4টে রাজ্যে, আবার যদি এক দেশ আইন হয় তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে, কয়েকশো কোটি টাকা খরচ করে ভোট হলো, ওই টাকাটা তো আমাদেরই ট্যাক্সের টাকা। যদি এই ধরনের কোনো পলিসি আনা যায়, এটা সর্ববৃহৎ ব্যাপার, জনগণের মতামত দিতে হবে, সিভিল সোসাইটি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের মতামত নিয়ে আলোচনার ভিত্তিতে এগিয়ে যাওয়া দরকার। কিন্তু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এটা কিন্তু বুমেরাং হবে, এর দায় কিন্তু যারা এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে দ্রুত তাদেরকে নিতে হবে। গতকাল ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটি বামফ্রন্টের সভা হয়েছিল, সেই সভায় আমরা দেখলাম যে আইএসএফ এর একজন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছে, সেই মিটিংয়ে উপস্থিত হয়েছে এবং কত সবাই স্লোগান দিচ্ছে, কি বলবেন? তার নামটা কি? নামটা ঠিক জানি না, সে কি আইএসএফ এর কর্মী? আইএসএফ এর বিভিন্ন মঞ্চে তাকে অনুষ্ঠানে বক্তব্য দিতে। না, ব্যাপারটা হচ্ছে দেখুন, এ ধরনের অনেক সমাজসেবক বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যারা প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করে, অবিজেপি তৃণমূলের আমাদের অনেক অনুষ্ঠানে এসে বক্তব্য দেয়। সেটা আমাদের অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়েছেন, লেফট ফ্রন্টের কোনো প্রোগ্রামে দিয়েছেন, আগামী দিনে কংগ্রেসের প্রোগ্রামে বক্তব্য দিতে পারে। তাকে তো আমি ধরে রাখতে পারি না যে আমাকে থাকতেই হবে, এই ধরনের বাধ্যবাধকতা নাই। গণতান্ত্রিক রাষ্ট্র, মতামতের পূর্ণ স্বাধীনতা আছে, যার যেখানে ভালো লাগবে, যে স্টেজে গিয়ে বক্তব্য দিতে ভালো লাগবে সে সেই স্টেজে গিয়ে বক্তব্য দেবে। আইএসএফ এখানে কোনো রকম সংকীর্ণতা রাখেনি। আইএসএফ এখানে স্বচ্ছতা, স্বতন্ত্রতা বজায় রেখে, মানুষের বাক স্বাধীনতা বজায় রেখে রাজনীতি করুক, এটা আমরা চাই। তবে হ্যাঁ, যদি আমাদের পার্টির মেম্বারশিপ নিয়ে থাকে, যদি কেউ ওই ধরনের বক্তব্য দেয় তাহলে বলবেন, তার প্রতিক্রিয়া আমার তাকে আটকাবো না, কিন্তু বললো পার্টির মেম্বারশিপটা তিনি পদত্যাগ করে তিনি অন্য পার্টিতে যান, যেতেই পারে, যে কোনো পার্টিতে যে কেউ। দাদা, রাজ্যের আঞ্চলিক এবং যে ন্যাশনাল যে চ্যানেলগুলো আছে তাদের যে এক্সিট পোল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল বিজেপিকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে সিটগুলো, এবং কংগ্রেসকে কোথাও কোথাও 1টি বা 2টি সিট দেওয়া হয়েছে, সেখানে আইএসএফ এর কোনো নামগন্ধ নেই। সেই জায়গা থেকে প্রশ্ন একটা, কি আইএসএফ কি এখনো রাজ্যে সেইভাবে দাগ কাটতে পারেনি? দেখুন, আমি একটা কথা বলি, বিগত দিন থেকেও বলে আসছি, আইএসএফ এর সাইলেন্ট ভোটার, আইএসএফ এর যে ভোটারটা হবে, যে পার্সেন্টেজ অফ ভোটটা আমি না পাবো, দায়িত্ব নিয়ে বলছি, তার 80% সাইলেন্ট ভোটার আছে। তাদের দেখুন না, আজকে এখানে এসেছে কার বাড়ির সামনে পুলিশকে দাঁড় করে দিচ্ছে, এই যে ভয়, তাকে যদি ফোন করে বা তার সমীক্ষা নেয় যে আপনি কাকে ভোট দেবেন, সে কি বলবে?